বাংলাদেশ 2801 টার্ন লেফট হেডিং 320। একই ফ্লাইট, দুটি চুক্তি, একটিতে ভাড়া $৭৬,০০০ আর অন্যটিতে $৩,০০,০০০। আসল চুক্তি কোনটি? বাকি টাকার হিসাবই বা কোথায়? অন্যদিকে শত শত কোটি টাকার রাজস্ব আদায় না হওয়া, ভুয়া নথি, এমন নানান অসঙ্গতি সব মিলিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘিরে উঠে এসেছে গুরুতর অনিয়মের অভিযোগ। কোভিডের অন্ধকার সময়ে যখন যাত্রীবাহী ফ্লাইট প্রায় বন্ধ, তখন কার্গো ফ্লাইট চালিয়ে আয় করার চেষ্টা করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু সেই আয় এখন দেখা দিয়েছে বড় ধরনের গরমিল। তদন্তে উঠে এসেছে প্রায় ৮৮৬ কোটি টাকার রাজস্ব আদায় হয়নি। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এসব ফ্লাইটের নথিতে পাওয়া গেছে চুক্তির অসঙ্গতি, অসম্পূর্ণ কাগজপত্র, ইনভয়েস না দেওয়া, রাজস্ব হিসাবভুক্ত না করা এবং জরিমানা মওকুফের মতো গুরুতর অভিযোগ। রহস্য আরও ঘনীভূত হয়েছে চীনের গুয়াংজু রুটে। একই ফ্লাইটের জন্য দুটি আলাদা চুক্তি, একটিতে ভাড়া $৭৬,০০০, অন্যটিতে প্রায় $৩,০০,০০০। এদিকে ঢাকা হংকং রুটে ২৩০টি ফ্লাইট পরিচালিত হলেও রাজস্বের নথি মিলেছে মাত্র ৩৩টির। ঢাকা গুয়াংজু উহান রুটের ২১২টি ফ্লাইটের মধ্যে নথি পাওয়া গেছে ৯০টির। এখানেই শেষ নয়, বাতিল ফ্লাইটের প্রায় ৬ কোটি টাকার জরিমানাও আদায় হয়নি। কম হারে কার্গো হ্যান্ডলিং চার্জ এবং চীনা সরকারের সম্ভাব্য প্রায় ৬.৫ কোটি টাকার প্রণোদনা না পাওয়ার তথ্য সামনে উঠে এসেছে। রাজস্ব ক্ষতির পাশাপাশি কার্গো পরিবহনেও ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের 4টি বোয়িং 777 উড়োজাহাজও। মেরামতে গুনতে হয়েছে কোটি টাকা। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিডকালীন চার্টার্ড ফ্লাইট নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতির দায় কার? আর অর্থের প্রকৃত হিসাবই বা কোথায়? রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানের এমন গুরুতর অনিয়মের অভিযোগের সত্যতা শুধু তদন্তেই নয়, প্রয়োজন স্বচ্ছ হিসাব, সুনির্দিষ্ট দায় নির্ধারণ এবং জবাবদিহিতার। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।